গাইস কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর লাগতেছে। ভালো লাগতেছে। কেমন লাগতেছে? তোমরা দেখবা, তোমরা বলবা। আর মানুষের তো কানা হয়ে থাকে, চোখ দুটো বন্ধ হয়ে থাকে। মেকআপ আল্লাহ রে, কি কালা লাগতেছে আটটা। আই হায়, চেহারার সাথে হাতের কোনো মিলই নাই গা। ওই যে হাত মেকআপ করে না যে এই জন্য। একটা জিনিস কি জানো, যাকে ছোট থেকে দেখবা তার প্রতি মায়া থাকে অনেক বেশি। তো আমি আম্বিয়াকে ছোট থেকে দেখছি, ওর জন্য আমার প্রচুর মায়া। আর এভাবে যদি বিয়ে হয়ে যাবো আমি আসলে কল্পনা করতে পারিনি। আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে কালকে গায়ে হলুদ গেছে, আজকে যেতেছি বিয়ে দাওয়াত খাওয়ার জন্য গ্রামে। গ্রামে বাড়ি হচ্ছে যে একটু দূর। দূর হলো, মনে করেন ঢাকার মধ্যে পাট্টার মধ্যে পড়ছে গ্রামটা। গ্রামটা অনেক সুন্দর, রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। আর আপু যেভাবে ডেকোরেশন করছে, আমি এইভাবে ডেকোরেশন কোনোদিন দেখি নাই। কারণ এই মানে গ্রামের মধ্যে আমি ফার্স্ট টাইম আপুর ডেকোরেশনটা দেখছি। আপুর ডেকোরেশনটা অস্থির, যদি আপনারা বলেন। আর যখন আমি ভিতরে গেছি আমি তো পুরো অবাক হয়ে গেছি গা। কারণ ভিতরে এত মানুষজন ছিল যে দেখি অনেক মানুষ বৈশা পড়ছে খাবারের জন্য। তা আমি বলছি যে আল্লাহ, আমি কি লেট করে ফেললাম? পরে দেখি যে না, আমি লেট করি না, আমরা সবাই ফার্স্ট টাইম খেতে বসছি। পরে আস্তে আস্তে প্রচুর মানুষ আসছে। আর একটা জিনিস কি, খাবার খাবারটা অমায়িক ছিল। এই যে রোস্ট, এটা কিন্তু ভাজাটা রোস্ট, পোলাও, ও সেই। আর একটা হচ্ছে যে জর্দা ভাত। আমি এগুলো প্রচুর ফ্যান হয়ে গেছি গা। কারণ মানে খাবারগুলো অনেক মজা ছিল। আর হচ্ছে যে আমি ডেকোরেশন দেখে পাগল হয়ে গেছি। তো এত সুন্দর ডেকোরেশন। খাওয়া দাওয়া করে আসছি, খাবারটা অনেক মজা ছিল। কিন্তু বাসায় চলে যাবো, ওর জন্য বসে দিচ্ছি। এখনো মেকআপ মেকআপ সব চলে যেতেছে গা। বউ দেখার জন্য দাঁড়ায় আছি, কতক্ষণ ওয়েট করতেছি, বউ এখনো খবর নেই আসার। বউ আসলে দেখে একটা ছবি তুললা ঢাকা চলে যাব। কি এলাকা, অনেক সুন্দর বাড়িটা, অস্থির। বাড়িটা ভালো লাগছে। সত্যি কথা বলতে আপনাদের একটা কথা বলি, ছোট বোনের জন্য অনেক অপেক্ষা করছি যে ও আসবো কোন সময়। এত লেট হইতাছিল, লাস্টেতে কি করব বলেন, লাস্টে দেয়া বলতাছি চলে যায়। কারণ এত পরিমাণ দূরে, পরে যদি রাত্রে করে আসি তাহলে সমস্যা। এটা যদি রাস্তা আসা যাওয়া হইতো তাহলে কোনো প্রবলেম হইতো না। এটা একেবারে গ্রাম সাইডে পড়ছে, যার কারণে ছোট বোনের সাথে কটা পিকও তোলা হইলো না, দেখাও আর হইলো না। বোন, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য দোয়া করি।